বানিয়েছেন দেবশিল্পী বিশ্বকর্মা। সত্য জিনার হাতের শিল্পকলা এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। তাই তিনার হাতের বাসর ঘরে চতুর্দিকে দেব দেবীর চরণে আমরা প্রণাম জানিয়েছি। কিন্তু আমার মা ঠাকুমা বলে কি নারীদের পরম দেবতা হন স্বামী, আর তুমি আমার স্বামী দেবতা। বিহুলা তাই তোমার সঙ্গে এক ঘরে সারাটি রাত কাটাবো আমি। আমার এই জীবনে চলার পথে যদি কোনোদিন আমি ভুল করে ফেলি, যদি কোনো অপরাধ হয়ে যায়, তাহলে কি তুমি আমায় ক্ষমা করতে পারো না? বিহুলা, আমার মনে যতদূর বিশ্বাস, জীবনে চলার পথে তোমার কাছে কোনোদিন কোনো ভুল হতে পারে না। আর যদি কোনো বা কোনোদিন কোনো ভুল হয়, তবে সেই ভুল আমি মনে করবো না। তাহলে তুমি আমায় আশীর্বাদ করো, এই জীবনে সারাটি জীবন ধরে আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। তাই হবে বিহুলা, আমি তোমায় আশীর্বাদ করব, তুমি যেন সারাটি জীবন। কিন্তু সে কি দর্শন করতে পেলাম আমি? না, সে কি না? কে তুমি? কেন এসেছো বাসর ঘরে? ফিরে যাও বাসর ঘর ছেড়ে, চলে যাও বিহুলা, চলে যাও। কি বলছো তুমি? হ্যাঁ, কেন কেন সরে গেলে তুমি? বিহুলা, যাকে বিশ্বমন্দ সিন্দুর দিয়ে ইরাকে করে 33 কোটি দেবগণকে সাক্ষী রেখে চম্পকনগরে কুলবদ্ধ করেছে, সেই বিহুলা নয় তুমি। তুমি যে মনসার গুপ্তচর, তুমি যে কাল ভোজনের কাল সবিনী, শোভনের সুযোগ নিয়ে এসেছো লোহবাসর ঘরে তুমি আমায় দংশন করতে। ফিরে যাও, এই মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা কোনোদিন তোমার পূর্ণ হবে না। কি বলছো তুমি? কি অপরাধ করেছি আমি? কেন তুমি আমায় এভাবে অপমান করছো? তুমি আমার স্বামী দেবতা, তোমার চরণে প্রণাম জানাতে গিয়ে তুমি আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছ। কি অপরাধ করেছি আমি, বলো তো? অপরাধ? তুমি যে কোনো অপরাধ করোনি, কিন্তু এমন বড় অপরাধ করেছো হলো যে অপরাধের কোনোদিন কোনো ক্ষমা নেই। পিতা তোমায় সতী সাবিত্রী ভেবে এনেছে বাসর ঘরে, তোমার সাথে আমার বিবাহ দিয়েছে, কিন্তু জানা ছিল না তোমার হেন রূপ, যেই রূপে নাগের কিলিবিলি সর্বন করে এই আসামাইকে রাজ করার জন্য। তুমি যে সত্যিকারে তুমি আমার বিবাহ হতে পারো না। কি দেখেছো? এমন কি দেখেছো আমার মধ্যে যে তোমার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে? বলো, কি দেখেছো আমার ভিতরে? ও তোমার মস্তকেতে দেখি প্রিয়, ওই আমি সিঁদুরিয়া। কি বলছো তুমি? আমার
তুমি ছল